আপনি যে আলো দিয়ে প্রতিদিন চারপাশের পৃথিবী দেখছেন, সেই আলো কি সত্যিই এতটাই সহজ? বিজ্ঞান বহু বছর ধরে একটি প্রশ্নের উত্তর খুঁজে এসেছে, আলো আসলে কি? এটা কি তরঙ্গের মতো ছড়িয়ে পড়া একটি শক্তি, নাকি ক্ষুদ্র কণার মাধ্যমে শক্তি বহনকারী কোনো সত্তা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞান আমাদের নিয়ে গেছে পরীক্ষাগার থেকে মহাবিশ্বের গভীরে। আজকের এই ভিডিওতে আমরা জানবো, আলো কণা নাকি তরঙ্গ, নাকি দুটোই একসাথে? আলোকে কেন তরঙ্গ মনে করা হয়েছিল? শুরুতে বিজ্ঞানীরা, বিশেষ করে আইজ্যাক নিউটন, ভাবতেন আলো কণার মতো। এরপর বিজ্ঞানীরা আলোর আচরণ লক্ষ্য করে দেখলেন, আলো ছড়িয়ে পড়ে, বাঁকে, আর একটার সাথে আরেকটা মিশে ইন্টারফারেন্স তৈরি করে। এই আচরণ ঠিক পানির ঢেউয়ের মতো। বিশেষ করে থমাস ইয়ং তার বিখ্যাত ডাবল স্লিট পরীক্ষায় দেখান, আলো তরঙ্গের মতো আচরণ করে। তাই বিজ্ঞানীরা মনে করলেন আলো একটি তরঙ্গ। তাহলে আলোকে কণা বলা হয় কেন? কিন্তু এখানেই গল্প বদলে যায়। আলবার্ট আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্ট পরীক্ষার মাধ্যমে দেখা যায়, আলো ধাতুর উপর পড়লেই সেখান থেকে ইলেকট্রন বের হয়ে আসে। এই ঘটনাকে শুধু তরঙ্গ দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না। তখন আইনস্টাইন বললেন, আলো শক্তি বহন করে শক্তির ক্ষুদ্র একক আকারে। এই শক্তির ক্ষুদ্র এককগুলোকেই বলা হয় ফোটন। এই ব্যাখ্যার জন্যই আলবার্ট আইনস্টাইন 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। এখান থেকেই বোঝা গেল আলো কণার মতো আচরণ করে। তাহলে আলো আসলে কি? এখন আসল প্রশ্ন, আলো তরঙ্গ নাকি কণা? আধুনিক বিজ্ঞান বলছে, আলো একই সঙ্গে তরঙ্গ, কণাও। এই দ্বৈত স্বভাবকে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। আলো যখন ছড়ায় তখন তরঙ্গ, আলো যখন শক্তি আদান প্রদান করে তখন কণা। আলো পরিস্থিতি অনুযায়ী নিজের আচরণ বদলায়। আলো আমাদের শুধু পৃথিবী দেখায় না, আলো আমাদের শেখায় একই জিনিস একাধিক রূপে থাকতে পারে। প্রকৃতি আমাদের ভাবনার চেয়েও অনেক বেশি রহস্যময়। আলো আমাদের চোখে দৃশ্য তৈরি করে, কিন্তু বিজ্ঞানের চোখে এটি প্রকৃতির সবচেয়ে গভীর রহস্যগুলোর একটি। আর তরঙ্গ, কণার এই দ্বৈত স্বভাব আমাদের শেখায়, প্রকৃতিকে বোঝার জন্য শুধু একটিমাত্র দৃষ্টিভঙ্গি কখনোই যথেষ্ট নয়।